অ্যাকচুয়ালি দত্তাকে বেছেছে আমাদের পরিচালক নির্মল চক্রবর্তী, এবং যখন নির্মলদা একটা অন্য ভাবনা ছিল কিছু করবে, কিন্তু যখন নির্মলদা বলল যে দত্তা করলে কেমন হয়, এবং অনেক বছর ওটা হয়নি, আর একটা কালজয়ী উপন্যাস, এবং বিজয়ের চরিত্রটা খুব বলিষ্ঠ একটা চরিত্র এবং খুব স্ট্রং এক মানসিকতার একটা চরিত্র, যেটা আজকের সোসাইটিতেও খুব রেলিভেন্ট। তো আমারও বেশ মানে কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। বললাম যে হ্যাঁ, তাই তো, এইরকম একটা সাহিত্যের থেকে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে নট ব্যাড। আমার মনে হয় যে অনেকেই বলেছে আমাকে যে আলোর একটা কোথাও মানে ছোঁয়া পেয়েছে। তো আলো আমাদের জীবনের একটা কালজয়ী, ওটাও একটা কালজয়ী সিনেমা, এবং আমি মনে করি যে ওটাও সাহিত্য থেকে নেওয়া ছিল। প্রফুল্ল রায়ের গল্প এবং তরুণ মজুমদারের অসাধারণ এক্সিকিউশন। আর ওনাকে আমরা খুব মিস করি, উনি আমাদের মধ্যে নেই, আছেন কোথাও, আছেন, দেখছেন আমাদের কাজ। হ্যাঁ, মানে সেই রকম, মানে সিম্পল, মানে আমার মনে হয় যে বাংলা ছবির যে একটা সিম্পলিসিটি আছে না, মানে সিম্পলভাবে গল্প বলা, গান, মানে অভিনয়ের সিচুয়েশন বা কোনো মানে ড্রামা, সব কিছুর মধ্যে যে একটা সিম্পলিসিটি আছে, সেই সিম্পলিসিটিটা বাঙালিদের ইউএসপি। ওই মানে একটা মানে একটা একদমই জটিলভাবে কোনো ব্যাপারে না গিয়ে খুব সিম্পলভাবে গল্প বলার এই জায়গাটা, তো সেটাও আমার মনে হচ্ছে দত্তার মধ্যে ফিরে আসতে পারে। আমি অভিনেত্রী সত্তাকেই আমি বেশি প্রাধান্য দিই আমার জীবনে। প্রযোজক হিসেবেও আমি ইম্পর্টেন্স দিই, কিন্তু অভিনেত্রী সত্তাটাকে আমি অনেক বেশি আমার জীবনের সঙ্গে বেশি আমি মানে এটার সাথে আমি মানে জড়িয়ে রেখেছি। দুটো সত্তা দুজনকে কমপ্লিমেন্ট করে, একটা প্রযোজক এবং একজন অভিনেত্রী, এবং প্রযোজনাটা যাতে ভালো হয়, গল্পটা যাতে আমি সুন্দর করে এটাকে আত্মপ্রকাশ করাতে পারি, সেটারও যেরকম আমরা মানে সেটা যেরকম একটা খেয়াল রাখি, সেরকম অভিনয়ের দিকটা, আমাদের আর্টিস্টের দিকগুলো, সেগুলো আমরা খুবই খেয়াল করি আর কি, যে যাতে সবাই মিলে একটা সুষ্ঠু প্রযোজনা করতে পারে। অনেকে, আরবাজ খান, তারপর রবিনা ট্যান্ডন, ভাগ্যশ্রী, অনুপম খের, অনেকেই খুব পছন্দ করেছে আমাদের ট্রেলারটা, এবং খুব আনন্দ করে সবাই উইশ পাঠিয়েছে। তা আই এম ভেরি হ্যাপি যে সবার ভালো লাগছে। আমি সুচিত্রা সেনের কাছাকাছি কোনোদিনই পৌঁছতে পারবো না। উনি একজন মহানায়িকা, নমস্য ব্যক্তিত্ব, এবং ওনার মতো অভিনেত্রী মানে মানে আমাদের পৃথিবীতে একটা বিরল অভিনেত্রী উনি। তো সেখানে আমার নিজের যতটুকু সত্তা দিয়ে বা আমার নিজের অভিনয় ক্ষমতা দিয়ে আমি বিজয়াকে যেভাবে বুঝেছি আমি করেছি। আমার 20 বছর পরে বা 50 বছর পরে আবার কেউ যদি দত্তা করে, তখন সে তার মতো করে করবে, কিন্তু যুগের সাথে সাথে একটা জায়গা তৈরি হয়। কিন্তু আমি মনে করি যে মানে বিজয়া বা দত্তা বা এই উপন্যাসটার মধ্যে এমন কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে যেটা যুগে যুগে জন্য রেলিভেন্ট জায়গা তৈরি করছে। ফলে অনেকেই লিখেছে যে দত্তার বয়স 18 বছর ছিল, কিন্তু এখানে তো সুচিত্রা সেন যখন করেছেন তখনও তার বয়স 18 বছর ছিল না, এবং তাতে কোনো যায় আসে না। একটা চরিত্রকে চিত্রায়িত হচ্ছে সে, মানে মানে ঠিক তার এখন সে এখন যে অ্যাডোলেসেন্স থেকে তাকে নেওয়া বা একটা ম্যাচিওর মহিলাকে দিয়ে, কিন্তু গল্পটাকে আমরা রিপ্রেজেন্ট করছি সেটা যেভাবেই হোক আর কি। এই ছবিতে আমরা চেষ্টা করি ছোটোখাটোভাবে, বেশি বাজেটের ছবি না, যতটুকু পেরেছি যেভাবে, তো একটু সাবেকি গয়না, তো এইরকম ধরনের কিছু চেষ্টা করেছি আর কি আনতে। বড় যুদ্ধ ছিল, এবং তার মধ্যে আমাদের একজন আর্টিস্ট চেঞ্জ হলো, ফিরদৌস করছিল, তার একটা সমস্যা হলো, সে চলে গেল, তারপরে তাকে রিপ্লেস করতে হলো, এবং সেটাও খুব আমাদের খারাপ লেগেছিল। কিন্তু সেই সময়তে সাহেব আমাদের সঙ্গে সহযোগিতা করে, আমার খুব বেস্ট ফ্রেন্ডও, ফিরদৌসও আমার খুব কাছের বন্ধু। কিন্তু যাই হোক, যা হয় এভাবে করতে হলো, সমস্ত কিছু চেঞ্জ করতে হলো। কোভিড এসে গেল, বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য কাজ, তো আবার রিশুট করতে হলো। তো অনেক হার্ডেল পেরিয়েছি, আশা করবো সেই হার্ডেলটা পেরিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো।